সো গাইস আমরা এখন অবস্থান করতেছি সেই আবারও কুয়াকাটা কক্সবাজার ইয়ো ইয়ো। হাই গাইস, আমরা এখন যাচ্ছি কুতকুত বাগান। সেই কুতকুত বাগান আছে অনেক। সো গাইস দীর্ঘ 3বার প্রচেষ্টার পরে আমরা এই জায়গাটা আসতে পারছি। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা আগে যখন 2বার আসছিলাম তখন চতুর্পাশে ছিল পানি আর পানি, যার কারণে আমরা প্রবেশ করতে পারি নাই। সো এবার প্রবেশ এখন এমন পরিস্থিতি দাঁড়াইছে, হ্যাঁ আপনারা দেখলে মানে এরা মানে ভিন্ন রূপ, মানে এটার ভিতরে যদি স্কট ছবি তুলি না বলার মতো নয়। সেইটাই। এখানে আসলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে ওকে। একের ভাই। এটা হচ্ছে নিরিবিলি একান্তই পরিবেশ, মোটামুটি চারপাশে একেবারে শুনশান, চতুর্দিকে ঝাউ গাছ, তারপরে এই পাশেও মোটামুটি গাছপালা যা আছে। এখানে বেঞ্চ তৈরি করেছে, যদিও এগুলো এখন মানুষ ব্যবহার করে না বা ট্যুরিস্ট যারা আছে তারা ওইদিকে আসে না। তবে আমার মতে মেইন স্পট যেটা বিচ পাড়ের থেকে এখানে মোটামুটি নিরিবিলি পরিবেশ আমার থেকে ভালো লাগে, যেটা একেবারে নিরিবিলি। সো আমার বন্ধুরা সবাই ছবি নিয়ে ব্যস্ত আছে, ছবি তুলতেছে যার যার মতো, এক একজনে 200 300 400 ছবি তুলতেছে। সো আমি একটু ভিন্নধর্মী, আমি একটু ঘুরে ফিরে ফিল নিচ্ছি। মোটামুটি সুন্দর, একাকিত্ব বেস্ট, এটা মানতে হবে। যদিও বন্ধুদের বিকল্প আমার জীবনে কিছুই নেই, তারপর একাকিত্ব বেস্ট আমার কাছে। সো সেই লক্ষ্যভেদ করেই আমি ঘুরতেছি মোটামুটি জঙ্গলের ভিতরে। এখানে বর্তমানে যেই প্লেসটায় আমি আছি, উপরে ফুল ঝাউবন, তারপরে নিচে বালু, আর চতুর্পাশে সেরকম কেউই নাই, আমি একাই। অনুভূতিটা সম্পূর্ণই অন্যরকম। সো দেখি, চাইছিলাম এখান থেকে ঘুরে ওই দিক থেকে বের হব, তারপরে ওদের সাথে গিয়ে অ্যাডজাস্ট হব। সো আমি হাঁটি ধীরে ধীরে। আসলে আমার থেকে পরিবেশটা খুবই অন্যরকমের পরে অন্যরকম। ছাতা সিস্টেম, ওরা এখানে থাকলে আরও বেশি মজা হইতো। যাক, ওরা তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, এদিকে আমি একটু এক্সপ্লোর করি। আর প্রতিবার আসলেই তো ডুবানো, তারপরে ছবি তোলা, এর বিকল্প যদিও কিছুই নাই। আর মোটামুটি ভালো একটি টাইম স্পেন্ড করা, এছাড়া কিছু না। মানে সুন্দর একটা ব্রিজ পাইলাম, এটি ব্রিজ না শাখা বললেও চলে। যাক, নিচ দিয়েও যাইতে পারতাম, তারপর উপর দিয়ে একটু ফিল নিয়ে গেলাম। বন্ধুরা আছে একেবারে ওইদিকে, তারপরে এইদিকেও একেবারে রঙিন পরিবেশ। বলে ওইদিকে তো ওরা আমার ডাকাডাকি শুরু করে দিছে, মানে অনেকক্ষণ তো আমি দূরে, যার কারণে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। সো এখন চাইছিলাম একটু আরও সময় দিব, বাট মনে হয় না আর দিতে পারবো। সো ওদের কাছেই চলে যাবো এখন। বাট খুব অন্যরকম একটা মজা পাইলাম, সার্থক আমি। দেখি পরিবেশটা দেখেন আপনারা, একেবারে নিঝুম পরিবেশ। মানে এটা দেখলে আমি যে কুয়াকাটায় আছি এখন বর্তমানে, এটা মনে হবে না। জঙ্গলের ভিতরে জোস এক কোয়ালিটির ফুল ফুটছে, যেটা হচ্ছে সাদা কালার। ও খুবই মনোমুগ্ধকর পরিবেশ, জোস। এগুলো আসলে ভোলার মতো না। তারপরে আমি এখান থেকে উঠতে পারবো ওইদিকে, জানি না, দেখি। দেখে তো মনে হচ্ছে মাটি নরম, যাচ্ছি যা। না, যতটুকু মনে করছিলাম তার থেকে ভালো আছে পরিবেশ। যাক,